অমানবিক নিষ্ঠুর ঘটনার সাক্ষী থাকলো মালদার শহর। রান্না করার চামচ আগুনে গরম করে 9 বছরের শিশুর গোটা শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল শিশুটির কাকিমার বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই শিশু কন্যাটি। শিশুটির পরিবার ইংরেজবাজার থানায় অভিযোগ করেন, কিন্তু নিষ্ক্রিয় ইংরেজবাজার থানার পুলিশ আধিকারিকরা জামিনযোগ্য ধারায় মামলা করে অভিযুক্ত কাকিমাকে এমন ঘটনার পরও আদালতের কঠোর শাস্তির বিধান থেকে বাঁচানোর উদ্যোগ পুলিশ কর্তাদের বলে অভিযোগ। খোদ মালদা শহরে ইংরেজবাজার থানার গান্ধী পার্ক এলাকার ঘটনা এটি। শিশুটির বাবা মা জানান, গত 4 দিন আগে বাচ্চাদের খেলা নিয়ে সামান্য গন্ডগোল হয়, আর তার জেরে 9 বছরের ওই শিশু কন্যাকে চামচ গরম করে গোটা শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ ওঠে তারই কাকিমার বিরুদ্ধে। ঘটনার পর ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বাচ্চা একটু আমার মেয়ে সন্ধ্যা দিয়ে নিচে নেমেছে, আর ওই একটু ছাকা লেগেছে ওর মেয়েকে, তার জন্য আমার মেয়েকে চামচ গরম করে এসে ছাকা লাগিয়েছে আমার ঘরে ঢুকে। আমি বাধা দিতে গেলে আমাকেও সেইভাবে পুরায়। কে দিয়েছে? ও আমার দেওরের বউ। কি দিয়ে ছাকা দিয়েছে? চামচ দিয়ে, ওই সবজি উঠানো চামচ দিয়ে গরম করে, গ্যাসের মধ্যে গরম করে এসে ঘরে ঢুকে ছাকা দিয়েছে। এখন কেমন আছে আপনার মেয়ে? মেয়ে খুব ভালো নেই, মেয়ের গায়ে জ্বর চলে এসেছে, মেয়ে এখন অসুস্থ, ঘুমিয়ে আছে, ট্রিটমেন্ট চলছে। থানায় জানিয়েছেন? জানিয়েছি, থানা থেকে কোনো হয়নি, কিছু হয়নি। আমরা চাই ওকে অ্যারেস্ট করতে। ওই নেক্সট টাইমে আমার মেয়েকে পুড়িয়ে মারবে না, কোনো গ্যারান্টি নেই। এবার নিয়ে 4 বার হয়ে গেল। কঠিনই আতঙ্কে আছে, আমাদের সবারই প্রত্যেকেরই বাচ্চা আছে। আজ ওর বাচ্চার সাথে হয়েছে, কালকে আমার বাচ্চারাও তো ওর মেয়ের সাথে খেলে। যদি ও আমার মেয়ে হয়তো ধাক্কা মেরে ফেলে দিল ওকে, তো ও তো তখন তো ওর মেয়ের বদলা নেওয়ার জন্য আমার মেয়েকেও পুড়িয়ে মেরে ফেলতে পারে বা মাথা ফাটিয়ে দিতে পারে। এইরকম আতঙ্ক নিয়ে আমরা তো বাঁচতে পারবো না। পুলিশ কেন এখনো পর্যন্ত স্টেপ নিল না? হ্যাঁ, একটা দুধের বাচ্চাকে এভাবে যে পুড়িয়ে মেরেছে, পুলিশের তো কর্তব্য উচিত। আমরা তো পুলিশের উপরে নির্ভর করি। আইন বলে, দেশে তো আইন বলে কিছু আছে। হ্যাঁ, আইনের যদি বিরুদ্ধে আমরা যদি যাই, তাহলে তো আইনের কি এটা ভালো লাগবে? পুলিশ যদি না স্টেপ নিতে পারে, আমাদের পাবলিককে ছেড়ে দিক, আমরা স্টেপ নিব। প্রথম কথা, 18 বছরের নিচে যে কোনো বাচ্চা, তারা চাইল্ড অ্যাক্টে আছেন, তাদের প্রতি যদি কোনো শারীরিক নিগ্রহ করা হয় বা মানসিক শারীরিক যা নিগ্রহ করা হয়, সেটা যদি কোনো কেউ অ্যাডাল্ট কেউ করে, তার একটা নির্দিষ্ট ধারা আছে, এবং প্রতিটা থানার যে মেজবাবু তিনি হচ্ছেন চাইল্ড অফিসার। সুতরাং আমি মনে করি যে থানা 4 দিন ধরে এই বিষয়টা দেখছেন না, তাদেরকে অবিলম্বে বিষয়টা দেখা উচিত। আর আমার ওই পরিবারের কাছে আবেদন যে সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বলে সরকারের বিধিবহিত সংস্থা আছে, সেখানে 4-5 জন ম্যাজিস্ট্রেট বসেন, সেখানে অবিলম্বে যোগাযোগ করে বা সেই বাচ্চাটার পক্ষে যেন ন্যায় করতে পারে, আমরা তার জন্য তাদেরকে, সেই পরিবারকে অবিলম্বে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সঙ্গে যোগাযোগ করতে বলছি। নারী শিশুদের উপর এইরকম অমানবিক ঘটনাগুলো পশ্চিমবঙ্গে অত্যাধিক বেড়েছে। মুখ্যমন্ত্রী বারে বলছেন পুলিশকে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার জন্য, কিন্তু 4 দিন ঘটনা ঘটে গেছে, পুলিশে কমপ্লেন করার পর পুলিশ কোনো ব্যবস্থা দিচ্ছে না। এটাতে পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকারের পুলিশ যে ইনঅ্যাক্টিভ, শিশু নারীদের উপরে ঘটনাতেও তারা সহানুভূতিশীল নেই, এটাই প্রমাণ পাচ্ছে। মানসিক ভারসাম্যহীন ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চরম অমানবিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন পরিবারবর্গ। ছেলেকে বাড়িতে বেঁধে রেখেছেন লোহার শিকল দিয়ে। এমনই অমানবিক ছবি নজরে এলো পুরাতন মালদা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ির সামুন্ডাই কলোনি এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা পেশায় লরি চালক উজ্জ্বল মণ্ডলের ছেলে সুজিত মণ্ডল জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। বর্তমানে সুজিতের বয়স 15 বছর। এই বয়সে তার খেলাধুলো, ছুটাছুটি করার কথা, কিন্তু তার পরিবর্তে তার দিন কাটছে শিকলবন্দি অবস্থায় বাড়ির এক কোণে। কিন্তু কেন এই পরিস্থিতি? এর উত্তরে ভারাক্রান্ত মনে সুজিতের মা মাম্পি মণ্ডল জানালেন, ছেলে মানসিক ভারসাম্যহীন। ছোট বড় যাকেই সামনে পায় তাকে এটা সেটা ছুঁড়ে মারধর করে, ধাক্কা দিয়ে ফেলে দেয়। এমনকি বাড়ির লোকেরাও তার হাত থেকে রেহাই পায় না। এই পরিস্থিতিতে পাড়া প্রতিবেশীরা ছেলের একটা বিহিত করতে বলেছে, নতুবা তারা এলাকায় থাকতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। এমত অবস্থায় তিনি বাধ্য হয়ে মানসিক ভারসাম্যহীন ছেলেকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন। তিনি চান সরকার একটা ব্যবস্থা করুক যাতে ছেলে সুস্থ হয়ে উঠতে পারে এবং পাড়া প্রতিবেশীরাও তার অত্যাচার থেকে নিস্তার পান। ছেলে খুব অত্যাচার করে, পাড়াতে থাকতে পারে না, পাড়ার লোকে খুব বিরক্ত হয়ে গেছে। পাড়ার লোক বলছে এখন ছেলেটার কোনো ব্যবস্থা করো, না তো পাড়া থেকে বেরিয়ে যাও তুমি। আমি ছেলেটা পাড়া থেকে বেরিয়ে কোথায় যাব?
যাবো কোথায় যে এই বাচ্চাকে নিয়ে যেখানেই যাবো সেখানেই মারবে আমাকে ধরে ধরে। কি সমস্যা ছেলেকে নিয়ে? ছেলের সমস্যা, লোককে মারে, বাড়িতে থাকতে বাড়ির সবাই ফ্যামিলিকে মারে, ঢিল ছুঁড়ে, বড় বড় ইঁট চাপায়, ইঁট ছুঁড়ে ছুঁড়ে মারে। বর্তমানে হাতে লাঠি মাটি যদি থাকে ওই লাঠি দিয়ে বয়স্ক বয়স্ক মানুষকে মারবে, যদি পাশ দিয়ে যায় তো বয়স্ক বয়স্ক মানুষকে ধাক্কা মেরে ফেলে দিবে। ওই বয়স্ক বয়স্ক মানুষ যদি ধাক্কা মেরে যদি কিছু হয়ে যায় আমি কোথায় থেকে দিব? আমি চাইছি আমার ছেলেটার একটা সরকার একটা ব্যবস্থা করে দেয় যেন। আমাদের দারুণই সমস্যা, সব সময় মারে, ঢিল ছুঁড়ে, হ্যাঁ কলিং বেল বাজায়, বাচ্চা থাকলে বাচ্চাকে মারে, এই বটি, এমনকি বটি, বড় বড় ঢিল সব ছুঁড়ে অত্যাচারের জন্য বেঁধে রাখে। সরকার অনেক দিন থেকেই তোর মা চেষ্টা করছে, অনেক দৌড়াদৌড়ি করছে, কিন্তু হচ্ছে না, কোথায় যেতে হবে বুঝতে পারছে না তো। এই বিষয়ে স্থানীয় 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ জানান, ছেলেটির অত্যাচারের কথা তিনিও শুনেছেন। পরিবারবর্গ নিরুপায় হয়ে তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন। তিনি চান সরকার কিছু একটা করুক যাতে সকলে শান্তিতে তিষ্ঠাতে পারেন। বাবা মা বাধ্য হয়ে যেটা শিকল দিয়ে বেঁধে রাখা নিষেধ আছে সরকারের, মানে অনেক সময় সেই নিষেধকে গুরুত্ব না দিয়ে বেঁধে রাখে, কারণ তারা ওই ছেলে দ্বারা অনেক সময় অশান্তিতে পড়ে যাচ্ছে। ছেলেটা অ্যাবনর্মাল, এখন বয়স যখন বাড়ছে তার এই জিনিসটা যেরকম যে মারধর করা, ইট ছোড়া, এটাও বেড়ে যাচ্ছে। আমরা চাই যে সরকার এই সুজিত মণ্ডলের ব্যাপারটা যদি দেখে, যদি কোথায় তাকে সরকারি হোম থেকে শুরু করে বা কোনো জায়গায় যদি রাখা যায়, তাহলে আমাদের এলাকার মানুষও শান্তি পায়, পরিবারটাও শান্তি পায়। এই বিষয়ে মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা জানান, এই সমস্ত বিষয় রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তর দেখাশোনা করে, তাই ওই দপ্তরের তরফে কিছু একটা করা উচিত এবং তিনি নিজেও এই বিষয়ে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। অ্যাকচুয়ালি বাবা মা খুব অশান্তিতে আছে, কারো ছেলে মেয়ে যদি এই পরিস্থিতি থাকে স্বাভাবিক সেটা হওয়াটাই, অশান্তির মধ্যে জীবনযাপন করছে। এবং যেটা শুনে মনে হয়েছে যে সে মানে অ্যাবনর্মাল টাইপের কিছু, তো তার চিকিৎসা আছে, ট্রিটমেন্ট আছে, মেডিকেল সায়েন্স তার জন্য আছে, তার জন্য তো বিরক্তি হলে হবে না। তো যেটা আমি জানি যে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, পশ্চিমবঙ্গ সরকারের সমাজ কল্যাণ দপ্তর আছে, সেই দপ্তর থেকে বিষয়গুলো দেখা হয়। বিভিন্ন হোমও আছে, যদি কিছু এক্সেস কিছু মনে হয়, আমার মনে হয় যে তাকে যদি হোমে রাখা হয় আর হোমে রেখে যদি তার চিকিৎসা করা হয়, আমার মনে হয় সে চিকিৎসায় সুস্থ হয়ে উঠবে। আমার মনে হয় এটা আমাদের মাননীয় এসডিও সাহেব আছেন, মালদা সদর যে এসডিও সাহেব আছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও আছেন, তাদের দেখা উচিত। আমি পার্সোনালি যখন শুনলাম বিষয়টা, আমি কথা বলবো মাননীয় এসডিও সাহেবের সাথে, মাননীয় ডিএম সাহেবের সাথে।